বেশিরভাগ ব্রাহ্মণগণ নিজেদের গৃহে গোবিন্দের মন্দির তৈরি করেছেন। ওনারা বর্ণশ্রেষ্ঠ, ওনারা জানেন যে রাধা গোবিন্দের যদি সেবা পুজো করা হয়, মন্দির করা হয়, সেবা পুজো করা হয়, তবে সেটা হয় ধর্ম। তাই মনুষ্য জীবনে ধর্মই হচ্ছে গোবিন্দের সেবা পুজো করা। ব্রাহ্মণগণ সেটা জানেন, ভালোভাবে জানেন। বেশিরভাগ ব্রাহ্মণগণ নিজেদের বাড়িতে গোবিন্দের মন্দির করেছেন এবং রাধা গোবিন্দেরই সেবা পুজো করেন এবং সেটাকে ওনারা ধর্ম বলে জানেন। কিন্তু ব্রাহ্মণগণ যখন সাধারণ মানুষের বাড়িতে কোনো দেবদেবীর পুজো অর্চনা করার জন্য আসেন, সেই পুজো অর্চনা করারটাকে ওনারা বলেন কর্ম। ওনারা বলেন কর্ম করতে এসেছেন। কিন্তু আমাদের সাধারণ মানুষেরা যে দেবদেবীর পুজো করেন সেটাকে ওনারা সাধারণ মানুষেরা পুজো বলে ভাবেন, ধর্ম বলে ভাবেন। তাই জাতি ব্রাহ্মণগণ গোবিন্দের সেবা পুজো করাটাকে ধর্ম বলে জানেন এবং বাড়িতে সেটাই করেন বেশিরভাগ। কিন্তু সাধারণ মানুষ, যেনারা শাস্ত্র জানেন না, সত্যতত্ত্ব জানেন না, ওনাদেরকে ব্রাহ্মণগণের কর্তব্য ছিল সত্য কথা জানিয়ে দেওয়া। কিন্তু ওনারা সাধারণ মানুষেরা যখন ব্রাহ্মণদেরকে পুজো করতে ডাকেন কোনো দেবদেবীর বাড়িতে, তখন ব্রাহ্মণগণ সে সেটাকে কর্ম বলেন। পুজো করাটাকে কি বলেন? কর্ম বলেন, ধর্ম বলেন না। কিন্তু সাধারণ মানুষ সেই বিভিন্ন দেবদেবীর, কোনো দেবদেবী যে পুজো করাচ্ছেন ওনারাকে দিয়ে, সেই কাজটাকে পুজো করাটাকে ধর্ম মনে করেন। সাধারণ মানুষগণ সেই দেবদেবীর পুজোটাকে ধর্ম মনে করছেন, কিন্তু জাতি ব্রাহ্মণগণ রাধা গোবিন্দের সেবা পুজো করাটাকে ধর্ম ভাবেন। কারণ এটা শাস্ত্রে লেখা আছে যে মানুষেদের ধর্মই হচ্ছে রাধা গোবিন্দের সেবা পুজো করা। কিন্তু বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টা বর্ণ ভগবান সৃষ্টি করেছিলেন। ব্রাহ্মণদের কর্তব্যই হচ্ছে সাধারণ মানুষদেরকে সত্য তত্ত্ব জানিয়ে দেওয়া, উদ্ধারের রাস্তা জানিয়ে দেওয়া, আত্মা যে শান্তি কিসে পাবে তা জানিয়ে দেওয়া। তাই জাতি ব্রাহ্মণগণ তা করলেন না। কি করলেন? কর্ম বলে বিভিন্ন দেবদেবীর পুজোকে নিজেরা কর্ম ভেবে চালিয়ে দিলেন। মানে ব্যবসা, ইনকাম, অর্থ উপার্জন করার জন্য ওনারা সত্য কথা মানুষদেরকে বললেন না। সাধারণ মানুষ তো আর শাস্ত্র পড়েননি, ওনারা তো জানেন না সত্য ধর্ম কোনটা। জাতি ব্রাহ্মণদের কর্তব্য ছিল সাধারণ মানুষদেরকে সেটা বুঝিয়ে দেওয়া। কিন্তু সাধারণ মানুষ লৌকিক আচারে, পূর্বপুরুষ অনুসারে, সামাজিক অনুসারে যা হয় সেইভাবে দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, ষষ্ঠী পূজা, বিভিন্ন রকম পুজো তারা করছেন। শাস্ত্র পড়েননি ওনারা, না পড়েই করছেন সামাজিক অনুসারে, পূর্বপুরুষদের কথা অনুসারে। কিন্তু জাতি ব্রাহ্মণগণ জানেন, শাস্ত্র পড়েছেন, পড়ে দেখেছেন যে হ্যাঁ, সনাতন ধর্মের একটাই ধর্ম, সেটা হচ্ছে রাধা গোবিন্দের সেবা পুজো করা। তাই ওনারা বাড়িতে রাধা গোবিন্দের মন্দির করেছেন বেশিরভাগ জাতি ব্রাহ্মণ, এবং রাধা গোবিন্দের সেবা পুজো করেন। সেটাকে ওনারা ধর্ম বলে জানেন। সেই সত্য তত্ত্বটা সাধারণ মানুষদের কাছে ওনারা বললেন না, কারণ ওনাদের ব্যবসাতে অর্থ উপার্জন করতে যাতে কোনো রকম ক্ষতি না হয়, ওনাদের অর্থ উপার্জনের ব্যবসাটা যেন ভালো চলে পুজো করে, সেই কারণে সত্য মানে ভগবত সেবা পূজা করাই যে মানুষের ধর্ম তা মানুষদেরকে বললেন না। কারণ মানুষেরা সেটা জেনে গেলে আর তো জাতি ব্রাহ্মণকে ডাকবেন না। তাই, এবং সাধারণ মানুষ তো শাস্ত্র পড়েননি, তাই ওনারা ভাবছেন পূর্বপুরুষ অনুসারে, সামাজিক রীতিনীতি অনুসারে চলে আসছে বিভিন্ন দেবদেবীর পুজো করা, সেই মতন তো ওনারা করছেন, ওনাদের তো কোনো দোষ নেই, ওনারা করছেন।
ওনারা ওটা কি ধর্ম বলে ভাবছেন? কিন্তু আমাদের ধর্মটা কি? মনুষ্য ধর্মটা কি? ভগবানের সেবা পুজো করা। কারণ আমরা মায়ের গর্ভে যখন ছিলাম তখন আমাদের 7 মাস বয়স, তখন আমরা ভগবানকে কথা দিয়েছিলাম ভগবানের সেবা পুজো করব বলে, ভগবানকে কথা দিয়ে আসিলাম। আসিয়া ভুলিয়ে গেলাম এই মায়াবদ্ধ সংসারে পড়িয়া, জ্বালা মায় ওই সংসার দাও দাও করে জ্বলছে, অনলে অনল পড়ছে, অপরাধ ছেড়ে লও কৃষ্ণ নাম, অনলে পড়িবে জল। কি কি অপরাধ? ভগবান 64 রকমের অপরাধ আছে, ভগবান তার মধ্যে 62 রকমের অপরাধ ক্ষমা করে দেন। কিন্তু 2 রকমের অপরাধ কখনো ক্ষমা করেন না। কোনটা 2 রকমের অপরাধ? নাম অপরাধ, আর একটা হচ্ছে বৈষ্ণব অপরাধ। নাম অপরাধ কি? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, ভগবানের নাম, এই যে ভগবানের নাম এবং এই মহানাম, এইগুলোর ওপর যেনারা অপরাধ করবেন। কেমন অপরাধ? এই নামকে যেনারা বিক্রি করে খান, ভগবানের নামকে, হরে কৃষ্ণ নামকে যেনারা বিক্রি করে খান, ব্যবসার বস্তু করে দিয়েছেন, ওনাদের ভগবান কখনোই ক্ষমা করবেন না। আর কি? নাম অপরাধ এটা। আর কোনটা? বৈষ্ণব অপরাধ। কাকে বলে বৈষ্ণব? যেনারা বিষ্ণুর উপাসক। বিষ্ণু মানে ভগবান শ্রীকৃষ্ণের অংশ অবতার। তাই বিষ্ণুর যেনারা উপাসক ওনারাই হচ্ছেন বৈষ্ণব। বৈষ্ণব মানে হচ্ছে ওনারা বিষ্ণু তথা ভগবানের সেবা পূজা ছাড়া অন্য কোনো পুজো করবেন না। ঐকান্তিক ভক্তির মাধ্যমে একনিষ্ঠভাবে ভগবানের সেবা পুজো করাই হচ্ছে ওনাদের ধর্ম। ওটাই হচ্ছে বৈষ্ণব। যেনারা একনিষ্ঠভাবে শুধুমাত্র ভগবানেরই সেবা পুজো করেন ঐকান্তিক ভক্তি সহকারে, সরল হৃদয়ে, অন্য কোনো দেবদেবীর পুজো করেন না, ওনারা হচ্ছেন বৈষ্ণব। তাই এইরকম শুদ্ধ কৃষ্ণ ভক্তদের উপর যেনারা অপরাধ করবেন, ওনাদের নামে যারা কুৎসা রটাবেন, ওনাদের নামে যারা মিথ্যাভাবে ওনাদেরকে হেনস্থা করার চেষ্টা করবেন, ওনারা যে সত্য তত্ত্ব কথা মানুষদেরকে বিতরণ করছে সেইটা বিতরণ করার পথে বাধা সৃষ্টি করবেন, ওনারাকে ভয় দেখাবেন, ওনাদেরকে প্রহার করবেন কিংবা প্রহার করার চেষ্টা করবেন, ওনাদের ধন সম্পত্তি চুরি করবেন যেনারা, ওনারাকে দেখে যারা অভিবাদন করবেন না, হরে কৃষ্ণ হরিবোল বলে ভগবানের নাম নিয়ে অভিবাদন করবেন না, হাস্য করবেন না, হাস্য মানে আন্তরিক হাস্য যেনারা করবেন না, অন্তর দিয়ে ওনাদের বৈষ্ণব অপরাধ হয়ে যায়। তাই ভগবান সেই অপরাধে ক্ষমা করেন না। কে করেন? ওই বৈষ্ণবের কাছে আপনাকে অপরাধের ক্ষমা করতে চাইতে হবে। যে বৈষ্ণবের কাছে আপনি অপরাধ করেছেন সে বৈষ্ণব যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আপনার ক্ষমা হবে না। ভগবান এটা করেন না, 2টো অপরাধ ক্ষমা করেন না। 62টা অপরাধ আপনার ক্ষমা করে দেবেন, কিন্তু 2টো অপরাধ, নাম অপরাধ আর বৈষ্ণব অপরাধ, ভগবান ক্ষমা করেন না। ওনাদের কাছ থেকে করতে হয় যার কাছে আপনি দোষ করেছেন, যে বৈষ্ণবকে আপনি অপদস্থ করব বলে মনে করেছেন কিংবা অপদস্থ করেছেন কিংবা তার ধন চুরি করেছেন, তার নামে কুৎসা রটিয়েছেন মিথ্যা করে, আপনার বৈষ্ণব অপরাধ হয়ে গেছে। আপনার নরক ছাড়া কোনো গতি নেই, সবচাইতে কঠিন নরক, সেখানে যেতে হবে। আর না হলে আপনাকে সেই বৈষ্ণবের কাছে ক্ষমা চেয়ে তার কাছে আবার ভালো হতে হবে, তবেই হবে। তাই আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন কথা দিয়েছিলাম, সর্বজনীষু কন্তে মূর্তে সম্ভব বন্তি যা তাসাং ব্রহ্ম মহৎ জনিরহং বীজপ্রদ পিতা পিতা অহমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যং পবিত্র মঙ্কার বিদিক্সাম যজুর্বেদ গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃদ প্রভাব প্রলয় স্থানং নিধানং বীজমম ব্যয়ম। আমরা ভগবানের সন্তান। তাই আমরা যখন ভগবানের সন্তান হয়ে এখানে এলাম, ভগবান ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র 4টি বর্ণে ভাগ করে দিয়েছিলেন। কারণ সমাজে ব্রাহ্মণগণ সত্য কথা, শাস্ত্রের কথা মানুষদেরকে জানাবেন, ক্ষত্রিয়গণ তাদেরকে রক্ষা করবেন, বৈশ্যগণ তাদেরকে অর্থ সংগ্রহ করবেন, তাদের অর্থ সরবরাহ করবেন, ধন সম্পদ, আর শূদ্রগণ
তাদের বিভিন্ন কাজ করে দেবেন। এইভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ভগবান করেছিলেন। তাই গীতায় ভগবান বলেছেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্য তস্য কর্মাবপি তস্য বর্ণ সমান। কি বললেন? ভগবান বলছেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্য। 4টা বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আমি সৃষ্টি করেছি গুণ এবং কর্ম অনুসারে। কিন্তু সেটা যদি এখানে এসে আপনারা সেই মতো না করেন, তাহলে সেটা নিজের ধর্ম পালন করা হলো না। তাই প্রত্যেকটা জাতি ব্রাহ্মণের কর্তব্যই ছিল সমাজের অন্য মানুষদেরকে সত্য কথা বলা, ভগবত কথা বলা, গীতা পড়তে বলা, একাদশী করতে বলা, নিরামিষ আহার করতে বলা। কিন্তু ওনারা কোনোটাই বলেননি। তাই আজকে সমাজে যে যার ইচ্ছা, যাকে যেমন ইচ্ছা মনে লেগেছে, সে তেমনভাবে বিভিন্ন দেবদেবীর পুজোতে ব্যস্ত হয়ে গেছেন। এইভাবে আমাদের সমাজ চলছে। তাহলে আমাদেরকে এটাই মনে রাখতে হবে যে আমাদের ধর্ম হচ্ছে ভগবত ধর্ম। কি ধর্ম? ভগবানের সেবা পুজো করাই হচ্ছে আমাদের ধর্ম। তাই আপনার যেমন ক্ষমতা আছে, আপনার যদি যেমন ধরনের অর্থ সম্পদ আছে, আপনি সেই মতো মন্দির করবেন, সেই মতো থানটা করবেন। আপনার বেশি যদি থাকে করার মতো, সেই মতো করবেন। যদি আছে তবু আপনি করলেন না সেরকমভাবে, তাহলে সেটা বিত্তস্বার্থ অপরাধ হয়ে যায়। আর আপনার যেমন আছে তেমন আপনি করবেন। তাই ভগবান বলছেন, যার নেই সে যদি আমাকে শুধু পত্র অর্পণ করে, একটা ফুল অর্পণ করে, একটা ফল দিয়ে সেবা দেয়, একটু জল দিয়ে সেবা দেয়, আমি তাও গ্রহণ করি। যার নেই, পত্রং পুষ্পং ফলম তয়ম যো মে ভক্ত প্রণশ্যতি তদহম ভক্ত অপহৃতম অস্মানি প্রণশ্যতি। কি বলেন এখানে? পত্রং পুষ্পং ফলম তয়ম যো মে ভক্ত প্রণশ্যতি। এখানে বলা হচ্ছে, ভগবান বলছেন পত্র এবং পুষ্প এবং ফল এবং জল, এগুলোর মধ্যে যেটাই দিয়ে সে আজ আমার সেবা পূজা করে, আমি সেটা গ্রহণ করি। আর যদি আপনার আছে তাহলে আপনি সেটা ভালোভাবে দিতে পারেন। কিন্তু আমাদের কি হয়, আমরা কি করি? ভগবানের ক্ষেত্রে, সেবা পুজোর ক্ষেত্রে আমাদের অনেকে আছেন ভক্ত হয়েছেন, কিন্তু ভগবানের সেবা পুজোর ক্ষেত্রে কি করি? ছোট্ট ঘর, ছোট্ট সিংহাসন, ছোট ছোট থালা, ছোট ছোট গ্লাস, আমরা ছোট গামছা, মানে ভগবানের জন্য সব ছোট ছোট। এটাই আমাদের মনের ধারণা। কিন্তু তা নয়। ভগবানের জন্য আপনার মন দিয়ে যত রকমের ইচ্ছে তা করা উচিত। কারণ আজকে আপনি বেঁচে আছেন, কিছুদিন পর তো আপনি থাকবেন না এই সংসারে। আপনার যে ধন সম্পত্তি তা কিন্তু পড়ে থাকবে, অন্যরা কেউ ব্যবহার করবে। যারা আপনার নিজের নয় তারাও হয়তো ব্যবহার করবে, যারা নিজের তারা ব্যবহার করবে, তারা হয়তো উড়িয়েও দেবে আপনার সেই সঞ্চিত ধন সম্পত্তি। কিন্তু আপনি কি করলেন? আপনি কৃপণতা করলেন ভগবানের নামে। এটা করা ঠিক নয়। ভগবানের নামে অন্তর দিয়ে মন ভরে সেবা পুজো করাটাই ঠিক, যতটা পারা যায়। তাই এখানে বলা হয়েছে যে আপনি যদি আপনার আছে তবুও যদি আপনি না করেন, তাহলে আপনার বিত্তস্বার্থ অপরাধ হয়ে যায়। তাই জাতি ব্রাহ্মণগণ কি করলেন? রাধা গোবিন্দের সেবা পুজো করার জন্যে মন্দির করেছেন বেশিরভাগ জাতি ব্রাহ্মণগণ বাড়িতে, এবং বাড়িতে রাধা গোবিন্দেরই সেবা পুজো করেন ওনারা, হরে কৃষ্ণ নামই করেন। কিন্তু সেটাকে ওরা ধর্ম বলেন। কিন্তু ওনারা যখন কোনো মানুষের বাড়িতে কোনো দেবদেবীর পূজা করতে আসেন, তখন সেই কাজটাকে কর্ম ভাবেন, দিয়ে করেন। কিন্তু সাধারণ মানুষ যে দেবদেবীর পুজোটা করছেন সেটাকে ধর্ম ভেবে করছেন। ব্রাহ্মণগণ সেই সাধারণ মানুষকে ধরিয়ে দিলেন না যে সেটা ধর্ম নয়, ভগবত ধর্মই হচ্ছে ধর্ম, রাধা গোবিন্দের সেবা পুজো করাই হচ্ছে ধর্ম। তাই বাড়িতে রাধা গোবিন্দের মন্দির, আপনি যেমন আছেন যেমন পারবেন তেমন করে সেখানে রাধা গোবিন্দের সেবা পুজো করা, গীতা গ্রন্থ পাঠ করা, কীর্তন করা, ভগবানের কীর্তন করা, এই সমস্তগুলো করা,
তাদের শিখিয়ে দেওয়ার কর্তব্য ছিল, কিন্তু মানুষের থেকে ওনারা না শিখিয়ে ওইটাকে ওনারা সমর্থন করে নিজেরা কর্ম বলে চালিয়ে দিলেন, এবং সাধারণ মানুষেরা কি হলো, উদ্ধারের রাস্তা থেকে অনেক দূর পিছনে চলে গেল। কিন্তু জাতি ব্রাহ্মণগণের এটা কর্তব্যই ছিল সাধারণ মানুষদেরকে সত্য তত্ত্ব জানিয়ে দেওয়া, গীতা তত্ত্ব, ভাগবত তত্ত্ব, কীভাবে উদ্ধার হবে তা তত্ত্ব জানিয়ে দেওয়ার কর্তব্য ছিল। তা না করে ওনারা কী করলেন, জাতি ব্রাহ্মণ ওরা কী করলেন, সাধারণ মানুষ যে বিভিন্ন দেবদেবী কোনো দেবদেবী পূজা করার ইচ্ছা করেছেন, দিয়ে জাতি ব্রাহ্মণকে ডেকেছেন, ওনারা কী করলেন, সেটাকে সমর্থন করে দিলেন। ওনারা কী বললেন, আমরা এটা কর্ম করতে এসেছি, টাকা ইনকাম করতে এসেছি, ব্যবসা করতে এসেছি। বাড়িতে ওনারা ধর্ম করছেন কোনটা, রাধা গোবিন্দের সেবা পুজো করছেন। এই চলছে। তাই সাধু সাবধান, আমি প্রত্যেক মানুষের প্রতি বলছি, বাচন দিচ্ছি, আপনারা এই ভগবত ধর্মে চলে আসুন, রাধা গোবিন্দের সেবা পুজোয় চলে আসুন, হরে কৃষ্ণ মহামন্ত্র নামের মধ্যে চলে আসুন। আপনারা যখন দেহ রাখবেন তখন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে আপনার দেহটাকে নিয়ে যাওয়া হয়। তুলসী সেবা পুজো করলে কি হয়, ভগবান সন্তুষ্ট হয়। তা আপনারা প্রত্যেকে তুলসী গাছে জল দেন, তুলসী গাছ লাগান। আমি এটা বলছি কারণ আপনারা ভগবত সেবাতে না এলে আপনাদের উদ্ধার হবে না। আপনারা হয়তো গায়ের জোরে, মনের জোরে, অর্থের জোরে কোনো দেবদেবীর পুজো করছেন, শাস্ত্র না জেনে, ধর্ম না বুঝে। আপনি মন গড়াভাবে সেটাকেই ধর্ম করে দিলেন, কিন্তু আখেরে আপনার উদ্ধার তো হবে না। আপনি যেটার জন্য মানব ধর্ম পেয়েছেন, মানব জীবন পেয়েছেন, উদ্ধারের জন্যে, সেটা আপনি করতে পারলেন না। শ্রেষ্ঠ জীবন পেয়েছেন, বাকশক্তি পেয়েছেন ভগবানের নামগুণ করার জন্যে, ভগবানের সেবা পুজো করার জন্যে, আত্মার উদ্ধারের জন্যে, আপনি কিন্তু সেটা করতে পারলেন না। আপনি একনিষ্ঠভাবে ঐকান্তিক ভক্তিতে ভগবানের সেবা পুজোয় না আসেন, হরে কৃষ্ণ নামের মধ্যে না আসেন, আপনি যদি ভগবানের সেবা পুজো শুরু না করেন, গোবিন্দের মন্দির যদি বাড়িতে না করেন, গীতা গ্রন্থ পাঠ কিংবা শ্রবণ আপনি যদি না করেন, আপনি যদি তুলসীর গাছে জল না দেন, একাদশী না করেন, তাহলে আপনার উদ্ধার হবে না। কি হবে, নরকে যেতে হবে। 28টা নরক আছে, কোনো নরকে চলে যেতে হবে, উদ্ধার হবে না। তাহলে আপনি বলছেন আপনি বুদ্ধিমান, আপনার অনেক ধন সম্পত্তি আছে, কিন্তু সেগুলো কি হলো, সব জলে চলে গেল। আপনার বুদ্ধিটার গোড়ায় জল পড়ে গেল। কেন? আপনি অনেক বুদ্ধিমান, জ্ঞানী, পড়াশোনা করেছেন, জানেন, মরল ব্যক্তি আছেন, আপনি ভালো ব্যক্তি আছেন, খুব নাম যশ বালা, আপনার খুব নাম যশ আছে সমাজে, কিন্তু আপনি যদি শাস্ত্র না পড়েন, আপনি যদি ভগবত সেবায় না আসেন, হরে কৃষ্ণ মহামন্ত্র নামের মধ্যে না আসেন, তাহলে আপনার কিন্তু উদ্ধার হবে না। এবং আপনার উদ্ধার না হওয়া মানে কি, আপনি তো সেখানে অজ্ঞ গণ্ডর জায়গায় চলে গেলেন বুদ্ধিমান হয়েও। তাই আপনার বুদ্ধি আছে, আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগান, শাস্ত্র পড়ুন, গীতা পড়ুন, হরে কৃষ্ণ নাম করুন, সাধু সঙ্গ করুন। তাই এখানে বলা হয়েছে, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, তবে সেই জীব নিস্তরে মায়া তারে ছাড়য়। কৃষ্ণ সূর্য সমৌ মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নহে মায়ার অধিকার। মাতা দেবহূতি যখন ভগবান কপিল ওনার পুত্র তাকে জিজ্ঞেস করলেন আমার কি করণীয়, তখন ভগবান কপিল ওনার মাকে বলছেন, জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। চিত্ত দিয়ে শুনো মাতা, এই মানুষের জাগতি, একনিষ্ঠভাবে কৃষ্ণ না ভজিলে পাই সে যতেক দুর্গতি। সেই তো পরম বন্ধু, সেই পিতামাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। তাই আপনি তখনই আপনার পিতা হবেন যখন আপনার সন্তানদেরকে কৃষ্ণ ভক্তি শেখাবেন, দেবেন। আপনি তখনই মাতা হবেন যখন আপনি আপনার সন্তানদেরকে কৃষ্ণ ভক্তি দেবেন। আপনি বন্ধু তখনই হবেন যখন আপনার বন্ধুদেরকে কৃষ্ণ ভক্তি দেবেন, শেখাবেন ভগবানের সেবা পুজো করা, নাম করতে শেখাবেন, হরে কৃষ্ণ হরিবোল করতে শেখাবেন। কারোর সঙ্গে কারোর দেখা হলে কি করতে হয়, হরিবোল হরে কৃষ্ণ বলে উচ্চারণ করতে হয়, রাধা রাধে জয় নিতাই ভগবানের নাম করে, কারণ আত্মার শান্তি হয় ও তাই। আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেক জীবের হৃদয়ে আত্মা নাম নিয়ে ভগবান আছেন, এটা জানতে হবে। তাই ভগবান বলছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদয়ে অর্জুন তিষ্ঠতি, ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্র আরুরানি মায়া। সমস্ত জীবের হৃদয়ে আমি বসবাস করি। আপনি কোথায় খুঁজছেন ভগবানকে?
আপনার হৃদয়ে ভগবান অবস্থান করছেন প্রত্যেক জীবের। তাই স্বামী বিবেকানন্দ বলে দিয়েছেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। মানে প্রত্যেক জীবকে ভালোবাসার কথা বলেছেন এবং তাকে তার আত্মা যাতে শান্তি পায় তার জন্য বলেছেন। আত্মা কিসে শান্তি পায়? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, গীতা পাঠ, হরিবোল, হরে কৃষ্ণ এই বলে আপনি যদি সম্বোধন করেন তবে আত্মা শান্তি হয়। এটাই স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম মানে জীবকে ভালোবাসা। মানে কোন ভালোবাসা? জীব আমি বলতে কে? আমি বলতে তো আমার এই দেহ নয়, আমি বলতে আমি চিন্ময় আত্মা। আমি বলতে আমার দেহ নয়, দেহটা বসন্তুল্য। ভগবান বলেছেন বাসাংসি জীর্ণানি যত বিহায় নবানী গৃহান্নতি নরপরাণী যত শরীরানি বিহায় জীর্ণানি সহজাতি নবানী দেহি। কি বললেন? যে আমাদের শরীরটা হচ্ছে বসন্তুল্য, কাপড় তুল্য, আজকে আছে কালকে নেই। কিন্তু আমাদের হৃদয়ে যে আত্মা নাম নিয়ে অবস্থান করছেন ভগবান, যচ্ছেদ্য অহম অদার্য অহম অক্লদ্য অহম অশস্য এ বচ সত্যং সর্বগতম স্থান চল রাম সনাতন। এটা সনাতন, যার মৃত্যু নেই, যাকে কাটা যায় না, পোড়ানো যায় না, ভেজানো যায় না, শুকনো করা যায় না। আত্মার আয়তন হচ্ছে আমাদের চুলের অগ্রভাগকে 10,000 ভাগ করলে তার 1 ভাগ মাত্র সমস্ত জীবের মধ্যে সমান আয়তনে আছেন আত্মা। এ আত্মার মৃত্যু নেই, এ আত্মার মৃত্যু নেই। তাহলে আমি বলতে কে হলো? আমি বলতে আমার চিন্ময় আত্মা। আমি বলতে আমার দেহ নয়, আমি বলতে আমার দেহ নয়। এ দেহটা কি? এই দেহটা হচ্ছে বসন্তুল্য, আজকে আছে কালকে নেই, কিন্তু আত্মার মৃত্যু নেই। তাহলে আমি বলতে কি হলো? আমি বলতে আমার চিন্ময় আত্মা। এই যে তত্ত্ব যে আমি বলতে আমার চিন্ময় আত্মা, এই আত্মার সেবা পুজো করাটাই হচ্ছে আমার ধর্ম। কিভাবে? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে। কারোর সঙ্গে কারোর দেখা হলে কাকে? উনাকে তো আমরা প্রণাম করছি না, উনাকে তো হরিবল হরিবল করছি না। কাকে করছি? উনার মধ্যে যে আত্মা নাম নিয়ে ভগবান আছেন, সে ভগবানকে আমি হরিবল করছি, হরে কৃষ্ণ নাম করছি। প্রত্যেকটা জীবের মধ্যে আছে। তাই জীব হত্যা মহাপাপ। আপনারা অনেক সময় কি করেন? আপনার ছেলের মানতের জন্যে, আপনার ছেলে, আপনার বর, আপনার স্বামী, আপনার স্ত্রী মানতের জন্যে মানত করলেন, যে তাদের মঙ্গলের জন্য মানত করলেন যে আমি পাঁঠা দিব। শাস্ত্রে যে পাঁঠা দেওয়ার কথা লেখা আছে সেটা এটা নয়। পা মানে হচ্ছে ইন্দ্রিয়, ঠা মানে দান করা। আমাদের যে ষড়েন্দ্রিয় সমস্ত ইন্দ্রিয়গুলো আছে, সেই ইন্দ্রিয়গুলো দিয়ে ভগবানকে অর্পণ করা, এটাই পাঁঠা দেওয়া বলেছে। পা মানে ইন্দ্রিয়, ঠা মানে অর্পণ করা। কিন্তু আমাদের এখানে ভুল বোঝানো হয়েছে, পাঁঠা মানে ছাগল, পুরুষ ছাগলকে বলা হয়েছে, এটা ভুল তত্ত্ব দিয়ে মানুষদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। তাই আপনি কি করছেন? আপনার সন্তানেদের, আপনার স্বামীর, স্ত্রীর, আপনার মঙ্গলের জন্য কি করলেন? আপনি মানত করলেন যে পাঁঠা দেব, দিয়ে একটা জীবকে হত্যা করলেন। কত বড় পাপ! জীব হত্যা মহাপাপ। কোনো উপায় নেই। আপনি এখানে জীব হত্যা করে দিলেন, আপনি মনে করছেন আপনার কিছু হবে না, কারণ ছাগলের বংশধরেরা তো আপনাকে মারতে আসবে না। কিন্তু আপনি যে জীব হত্যা করালেন কিংবা করলেন, সেটা কিন্তু ভগবানের কাছে লেখা থাকলো, তার পাপটা ভোগটা আপনাকেই করতে হবে। তাই জীব হত্যা মহাপাপ। তাই আমাদের ধর্মটা কি? জীবে প্রেম করা ধর্ম। কেমন? আত্মার শান্তি দেওয়া। মানে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, হরিবল হরে কৃষ্ণ বলে তাকে একাদশী করতে শিখিয়ে, তাকে গীতা কথা বলে তাকে সত্যপথে আনা, এটাই হলো আত্মার শান্তি। এটাই আমাকে করতে হবে। তাই আমাকে প্রত্যেকেই, আমি বলছি আপনারা প্রত্যেকেই ভগবত সেবায় চলে আসুন, একাদশী করুন, গীতা পাঠ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করুন। কারোর সঙ্গে কারোর দেখা হলে হরিবল বলুন, হরে কৃষ্ণ বলুন, জয় রাধে বলুন, নিতাই বলুন, জয় নিতাই বলুন, রাধে রাধে বলুন। মানে ভগবানের নাম নিয়ে আপনি তাকে সম্বোধন করুন, আত্মার শান্তি হবে। এটাই করুন। তাই আজকের মতন শাস্ত্র কথা বলে, ভগবানের কথা বলে আমি আজকে শাস্ত্রের বিশ্রাম দিচ্ছি। তাই আমি আজকের মতন এখানে এইভাবেই শেষ করছি। হরি বল, হরে কৃষ্ণ, জয় প্রভু।